দর্শক, এবারে কক্সবাজারে যাব। সেখানকার সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হক। ইরফান, জানাবেন সৈকতে আজ মানুষদের ভিড় কেমন দেখছেন এবং হোটেল মোটেল ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে কিনা, কি বলছেন তারা? সৈকতের যে সুগন্ধা পয়েন্ট আছে সেখানে আপনাকে একটু দেখাতে চাই। আজকে ঈদের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে প্রথম দিনে মানুষজনের সংখ্যা কিছুটা কম থাকলেও আজকে দ্বিতীয় দিনে বলা যায় মোটামুটি পর্যটকের মুখর হয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আসলে মোটামুটি পর্যটকের মুখর, এবং আজকে সৈকতের যে সুগন্ধা পয়েন্ট এখানে বেশ পর্যটকের বিপরীতে বলা হচ্ছে যে কক্সবাজারে এই মুহূর্তে প্রায় হোটেল মোটেল যেগুলো রয়েছে সেখানে প্রায় 60% হোটেল মোটেল বুকিং হয়েছে। তো কক্সবাজারে যারা হোটেল ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন যে আগামীকাল থেকে কক্সবাজারে আরও বেশি পরিমাণ পর্যটক আসবে, এবং যে ঈদের ছুটি কেন্দ্রে যে কয়দিন আসলে ঈদের ছুটি থাকবে ততদিন পর্যন্ত পর্যটকের এই ঢল অব্যাহত থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজারে যারা আগত পর্যটক আছে, আমি একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি কবে এসেছেন এবং কোথা থেকে এসেছেন, এসে কেমন লাগছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে এসে অনেক সুন্দর পরিবেশ, কোনো অসুবিধা হয়েছে কিনা? কোনো অসুবিধা আমরা সাতক্ষীরা থেকে আসছি। কোনো অসুবিধা হয়েছে না? এখন পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। অনেক সুন্দর পরিবেশ, এবং এখানে আসার পরে যতটুকু দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা ওয়াচ টাওয়ারের পর্যবেক্ষণ করছে, এদের সার্ভিসটাও অনেক ভালো লাগতো। ধন্যবাদ। কথা বলছিলাম কয়েকজন পর্যটকের সাথে, তো তারা যেটি বলছেন আসলে এই মুহূর্তে কক্সবাজারে যে পর্যটকের যে অবস্থা সেটি আসলে মোটামুটি পর্যটকের মুখর রয়েছে। তবে কক্সবাজার সৈকতে আগামী যে রমজানের যে ঈদের যে কয়দিন ছুটি আছে ততদিন পর্যন্ত পর্যটকের মুখর থাকবে বলে তারা প্রত্যাশা করছেন। হয়েছিল কক্সবাজার সৈকত খবর ফিরে যাচ্ছে। ইরফান, ধন্যবাদ আপনাকে।